মোটা ভাই তো বলছিল ও শকিনা আর কেঁদো না, এইসব গজলগুলো শুনলে হয়তো মানুষ একটু মুখ ছিটকায়, কিন্তু এই গজলের মধ্যে কি আছে আমি আপনাদের শুনিয়ে বোঝাবো ইনশাল্লাহ। তারপর যারা রিকোয়েস্ট করেছেন আর একটু অপেক্ষা করতে হবে, আমি রিকোয়েস্টের গজলগুলো একদম এক ঝাটকায় সব গেয়ে দেবো। তার আগে চলেন কারবালা সংক্রান্ত একটা গজল আপনাদেরকে শোনাই, কবি লিখছে শুনবেন। ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা, ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা, ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা। নিষ্ঠুরে শেষ করিল, নিষ্ঠুরে শেষ করিল নবী বংশের কাফেলা। ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা, ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা। নিষ্ঠুরে শেষ করিল, নিষ্ঠুরে শেষ করিল নবী বংশের কাফেলা। ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা, ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা। এ যে যে দল সে ফোরত নদীর তীরে, তাদের দিল না পানি রাখিল ঘিরে। এ যে যে দল সে ফোরত নদীর তীরে, তাদের দিল না পানি রাখিল ঘিরে। পানি পানি করে সবাই, পানি 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 করে সবাই বলো শহীদে বালা। ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা, ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা। নিষ্ঠুরে শেষ করিল, নিষ্ঠুরে শেষ করিল নবী বংশের কাফেলা। ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা, ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা। আমার মাসুম বাচ্চা আলী আসগার তৃষ্ণায় কাতর হয়ে গেছে, তার প্রাণটা বেরিয়ে যাচ্ছে, পানি পানি করে কাঁদতেই রয়েছে বাচ্চাটা। এজিদ ফুরাত নদীর কুলটা একটুখানি খুলে দাও, আমি আমার মাসুম বাচ্চার মুখে একটুখানি পানি দেই, ওর কলিজাটাকে একটু ঠান্ডা করি। ইমাম হুসাইন পানি পানি করে চেল্লাচ্ছে, পানি দাও পানি দাও পানি দাও। আর ওদিক থেকে এমন একটা তীর নিক্ষেপ করলো, মাসুম বাচ্চা আলী আসগারের একদম বুকের মধ্যে থেকে এফোর থেকে ঢুকে ওপর হয়ে পার হয়ে গেল। আহারে, সারা জনমের মতো মাসুম বাচ্চা আলী আসগার পিপাসায় কাতর আলী আসগার সারা জীবনের মতো আজকে শহীদ হয়ে গেল। তাই কবি লিখছে শোনেন। সেদিন ইমাম হোসেন পানি চাইলো এজিদের কাছে, নিষ্পাপ শিশু আসগার তৃষ্ণায় কাতর হয়েছে। সেদিন ইমাম হোসেন পানি চাইলো এজিদের কাছে, নিষ্পাপ শিশু আসগার তৃষ্ণায় কাতর হয়েছে। সইতে পারে না জ্বালা, সইতে পারে না, সইতে পারে না আসগার পিপাসা জ্বালা। ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা, ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা। নিষ্ঠুরে শেষ করিল, নিষ্ঠুরে শেষ করিল নবী বংশের কাফেলা। ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা, ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা। ইমাম হোসেন বাড়ি তো মস্ত কারবালার প্রান্তরে, তবু দিনে দিলের উড়িয়া ইসলামে ঝান্ডা রে। ইমাম হোসেন বাড়ি তো মস্ত কারবালার প্রান্তরে, তবু দিনে দিলের উড়িয়া ইসলামে ঝান্ডা রে। সেই ঝান্ডা রাখিতে তোলো, সেই ঝান্ডা, সেই ঝান্ডা রাখিতে তোলো কিয়ামতের বেলা। ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা, ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা। নিষ্ঠুরে শেষ করিল, নিষ্ঠুরে শেষ করিল নবী বংশের কাফেলা। ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা, ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা। ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা, ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল
আলহামদুলিল্লাহ গজল বেশ অনেকগুলোই গাইলাম। দেখেন একটা জিনিস হচ্ছে, আমি প্রচন্ড পরিমাণে ঘটনামূলক গজল এবছরে লিখেছি, তবে প্রথম দিকে আমি একটা গজল দিয়ে বুঝতে পেরেছিলাম যে মানুষ খুব একটা ঘটনামূলক গজল শুনছে না, ওই জন্য খাদিজার ঘটনা যখন গাইলাম তার আগে বলে দিলাম যে কেউ কথা বলবেন না, গজলটা শুনবেন। কি বলেন তো, যখন আমি গজল গাই একটু মুডে থাকি, হ্যাঁ একটা অন্য মানুষকে থাকি, গজলটা আপনাদের কাছে যখন পরিবেশন করি আমি চাই মানে আমি যখন গজল বলি মানুষের মনটা পুরো আমার দিকে করে নিই। তখন যদি কেউ কারোর সঙ্গে গল্প করে বা মাঝখান থেকে উঠে যায়, গজলটারই ব্যাঘাত ঘটে বা যে মন দিয়ে শুনছে তারই সমস্যা হয়। ওই জন্য আজকের বেশি ঘটনামূলক গজল আমি গাইলাম না, অল্প কিছু গাইলাম। ইনশাল্লাহ এবার ফরমাইশগুলো ছোট্ট ছোট্ট করে গাইবো, গাওয়ার পর ইনশাল্লাহ আমরা বুড়িমা গজলটা দিয়ে আজকের অনুষ্ঠানকে শেষ করব। কমিটির ছেলেরা কোথায়, সব কমিটি ভাইরা? এই তো ভাইরা আছে তো, আর কই সব কমিটি ভাইরা কই? সবাই একটু থাকবেন ইনশাল্লাহ, আমরা শেষের দিকে প্রায়। আর আপনারা অনেকক্ষণ আমাদের সঙ্গে সময় দিয়েছেন, এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। চলেন আরেকটা গজল ছোট্ট করে গাই, তারপর বুড়িমা গজলটা গাইবো। আর যে কটা রিকোয়েস্ট আছে, রসুলে আরবি, মদিনাওয়ালা থেকে শুরু করে রাত আকাশে চাঁদের আলো, এই সমস্ত গজলগুলো আমি একটা সুরের মধ্যেই সব গজলগুলো গেয়ে দেবো ইনশাল্লাহ। চলো। তুমি মানিলে মানো তুমি মানিলে মানো, তুমি মানিলে মানো, না মানলে মন মানো না। তুমি মানিলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানিলে মানো, তুমি মানিলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের নয় যত ইশকেরি চাচা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, মদিনাওয়ালা। আশিকের নয় যত ইশকেরি চাচা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, মদিনাওয়ালা। আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানিলে মানো, তুমি মানিলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা, নবীর ছোঁয়া হলো আরশের চেয়েও দামি, আরশের চেয়েও দামি। সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়া হলো আরশের চেয়েও দামি, আরশের চেয়েও দামি, আরশের চেয়েও দামি। নবী যে তাই আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে, নবী যে তাই আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে, করলেন ঘোষণা আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানিলে মানো, তুমি মানিলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো সরকারি পাগল নরকেরি না, তুমি ইকবাল স্বর্গ নর কিছুই বোঝো না, কিছুই বোঝো না। সবাই তো সরকারি পাগল নরকেরি না, আমি ইমরান স্বর্গ নর কিছুই
বুঝি না কিছুই বুঝি না কামরা শুধু দিদারে আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত